হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম অনলাইন ম্যাথ ক্লাস। আমি বিএম স্যার। আজ যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা ব্যাংকিং এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। এটা বিভিন্ন কম্পিটিটিভ সেক্টর যে এক্সাম হয় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এর আগে আমরা সিম্পল ইন্টারেস্টের ক্লাস করেছি। সিম্পল ইন্টারেস্টে দেখেছিলাম প্রিন্সিপাল সর্বদা ফিক্সড থাকে। প্রিন্সিপালের সাথে সাথে ইন্টারেস্ট এক্সট্রা মানি প্রিন্সিপালের সাথে সাথে আইদার যদি আমরা ধার নিয়ে আমাদেরকে প্রদান করতে হয়, আর যদি আমরা কোনো ব্যাংকে রাখি তাহলে আমরা পাই। কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়। কম্পাউন্ড ইন্টারেস্টে কী হয়, কোনো একটা টাইম ফিক্সড করা থাকে, টাইমটি ফিক্সড, এবং এখানে সুদের হার আর সেটাও ফিক্সড করা থাকে কোনো একটা বছরের সময়ের জন্য। কিন্তু প্রত্যেক বছর কি হয়, নতুন আমার প্রিন্সিপাল তৈরি হয়। নতুন প্রিন্সিপাল কি হয় না, পুরনো প্রিন্সিপাল যেটা ছিল, আগের প্রিন্সিপাল যেটা ছিল সেটাকে যদি স্মল পি ধরি, তার সাথে কিন্তু সে বছরের যেটা ইন্টারেস্ট আমি পাচ্ছি সেটাকে অ্যাড করে নিতে হয়। অর্থাৎ আগের প্রিন্সিপালের সাথে ইন্টারেস্ট অ্যাড হয়ে হয়ে প্রত্যেকবারে প্রিন্সিপাল কিন্তু বেড়ে যায়। অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু টোটাল প্রিন্সিপাল যদি বেড়ে যায় তার উপর ইন্টারেস্টও বাড়তে থাকে। অর্থাৎ ইন্টারেস্ট এবং প্রিন্সিপাল প্রত্যেক বছর বছর চেঞ্জ হয়ে হয়ে যায়। আগে আমরা দেখেছিলাম, আগে যেহেতু প্রিন্সিপাল ফিক্স থাকতো, তো ইন্টারেস্টও পার ইয়ার, যদি রেট অফ ইন্টারেস্ট ফিক্স থাকে, টাইম ফিক্স থাকে, পার ইয়ার ইন্টারেস্ট ফিক্স থাকতো। এখানে কিন্তু ইন্টারেস্টটা ক্রমশ বাড়বে, যত দিন যাবে তত কিন্তু ইন্টারেস্টটা বাড়তে থাকে। এই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট। যেহেতু কম্পাউন্ড আকারে হয়, যেহেতু চক্রাকারে হয়, তাই বাংলায় একে আমরা চক্রবৃদ্ধি সুদ বলি, কারণ চক্রাকারে এই সুদটা বৃদ্ধি পায়। এখন আমরা চক্রবৃদ্ধি সুদ সম্বন্ধে কিছু কথা বা কিছু ফর্মুলাস জেনে নেব। এখন কম্পাউন্ড ইন্টারেস্ট ম্যাথমেটিক্যালি কী বোঝায় সেটা সম্বন্ধে একটু দেখে নেব। যদি আসল, অর্থাৎ যেই টাকাটা আমি লেনদেন করছি, প্রিন্সিপালটা পি টাকা হয়, যেই পার্সেন্ট হারে সুদ নিচ্ছি বা দিচ্ছি সেটা যদি আর পার্সেন্ট হয়, অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট সেটা যদি আর পার্সেন্ট হয়, এবং যত বছরের জন্য আমি সুদটা নিচ্ছি বা দিচ্ছি সেটা যদি টি ইয়ার্স হয়, টোটাল টাইমটা, তাহলে যখন ইন্টারেস্টটা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হবে, অ্যানুয়ালি কম্পাউন্ডেড মানে কি, বছরের শেষে আমরা সুদটা ক্যালকুলেট করছি, অর্থাৎ প্রত্যেক বছর বার্ষিক হারে সুদটা দিতে পারছি। অ্যানুয়ালি কম্পাউন্ডেড না হলে কী হতে পারে, অনেক সময় হয় হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হচ্ছে, অর্থাৎ 6 মাস ছাড়া ছাড়া সুদের যে আসলটা বেড়ে যাবে, সুদটা অ্যাড হয়ে যাবে আসলের সাথে। কিন্তু এখানে দেখা যাচ্ছে আমরা অ্যানুয়ালি কম্পাউন্ডেড হচ্ছে। তাহলে অ্যামাউন্ট মিনস হচ্ছে প্রিন্সিপাল উইথ ইন্টারেস্ট, প্রিন্সিপাল প্লাস ইন্টারেস্ট ইজ কল্ড অ্যামাউন্ট আফটার টি ইয়ার্স, সেটা দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি। ইট ইজ দ্য অ্যামাউন্ট। যদি এটা হাফ ইয়ারলি কম্পাউন্ডেড হতো, হোয়েন ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি, দেন অ্যামাউন্ট আফটার টি ইয়ার্স উইল বি পি প্লাস, হেয়ার ওয়ান থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যে আর বাই 2 হয়ে যাবে এবং এখানে হোল টু দি পাওয়ার 2t হয়ে যাবে। ঠিক আছে, হোয়েন দ্য ইন্টারেস্ট ইজ কম্পাউন্ডেড হাফ ইয়ারলি। বন্ধুরা, তোমরা কিন্তু এই ফর্মুলাগুলোই একদম খাতায় লিখে নাও, না হলে কিন্তু এই যে প্রবলেম সেগুলো কিন্তু করতে পারবে না। 3 নম্বর দেখো, যখন ইন্টারেস্টটা কোয়ার্টারলি মিনস 1 ইয়ারে, কোয়ার্টার কাকে বলি, 4 বার, 1 2 3 4, 4 বার যদি আমরা ইন্টারেস্ট প্রদান করি 1 ইয়ারে, তখন অ্যামাউন্ট দাঁড়াবে, তখন সুদাসল দাঁড়াবে আফটার টি ইয়ার্স পরে ফর্মুলাটা দাঁড়াবে পি ইন্টু 1 প্লাস আর বাই 4, দিস থিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড হোল টু দি পাওয়ার 40, যেহেতু 4 বার হচ্ছে। এবার যদি টাইম ইজ ফ্র্যাকশান, যদি 2 3/4 বা 3 1/4 এরকম ইয়ার্সে ফ্র্যাকশান দাঁড়ায়, তাহলে আমরা ফ্র্যাকশানের ইন্টিজার পার্টটাকে আলাদা করে দেবো, অর্থাৎ 2 নিয়ে নিলাম এবং 3/4টাকে এখানে আলাদা আলাদা করে নেব। দিস ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। লাস্ট যে ফর্মুলাটি আসবে, ওয়েন রেট অফ ইন্টারেস্ট ইজ R1 ডিউরিং ফার্স্ট ইয়ার, R2% ইজ ডিউরিং সেকেন্ড ইয়ার, অ্যান্ড R3% ইজ ডিউরিং থার্ড ইয়ার, তাহলে টোটাল R1 R2 R3% হিসেবে যদি চলে, তাহলে টোটাল যে অ্যামাউন্ট দাঁড়াবে সেটা সবগুলোই চলে আসবে, পি ইন্টু 1 প্লাস R1/100, R2/100 আর 1 প্লাস R3/100। এটা হচ্ছে টোটাল অ্যামাউন্ট। 3 ইয়ার্স পরে সেটা দাঁড়িয়ে যায়। কম্পাউন্ড ইন্টারেস্টের উপর বিভিন্ন পরীক্ষায় প্রিভিয়াস ইয়ার্সে এসেছে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেগুলি আমি করে নেব। ফার্স্ট যেটি এসেছে, হোয়াট উইল বি দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 25,000 আফটার 3 ইয়ার্স অ্যাট 12% পার অ্যানাম, অর্থাৎ 25,000 টাকায় 12% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আমরা অ্যামাউন্টের ফর্মুলা জানি, সেখান থেকে যদি আমরা
প্রিন্সিপালটাকে বাদ দিয়ে দিই তাহলে আমরা কিন্তু চক্রবৃদ্ধি সুদটা পেয়ে যাবো। অ্যামাউন্টের কি ফর্মুলা জানি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার টি মাইনাস পি, ইট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। এই কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করার জন্য প্রিন্সিপাল এখানে কত? 25,000 বের করলাম। 1 প্লাস আর মিনস 12/100 হোল টু দি পাওয়ার টি, টি এখানে কত? 3 ইয়ার্স, মাইনাস প্রিন্সিপালটা আমরা বাদ দিতে হবে 25,000। কত পাচ্ছি না? 25,000 ইন্টু 112/100 ইন্টু 112/100 ইন্টু 112/100 মাইনাস 25,000। দেখো এখানে 1 2 3 3 5 দিয়ে করলে এটা 2, এটা 5, 2 দিয়ে করলে এটা 56, এটা 5 দিয়ে করলে 20, 2 দিয়ে করলে 56, 20 কে 10, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 56 ইন্টু 56 ইন্টু 112/10। তাহলে দেখো 6 ইন্টু 6 36, 36 ইন্টু 2 72, 72/10 মানে 0.20 এরকম টাইপের যেটা থাকবে সেটাই হবে কিন্তু আমার অ্যান্সার। এখানে আমরা দেখে নেবো 0.20 আছে কেবলমাত্র অপশন ডিতে, অর্থাৎ আমরা পুরো ক্যালকুলেশনটি করলাম না, কেবলমাত্র অপশন ডি আমরা বলে দিলাম যে রাইট অ্যান্সার। এভাবে কিন্তু পুরো ক্যালকুলেশন না করেই বন্ধুরা তোমাদের উত্তরটি খুব চটপটে 1-2 মিনিটের মধ্যে করে নিতে হবে। প্রবলেমটিতে চলে যাব, সেটি স্টাফ সিলেকশন কমিশন 2006-এ এসেছে। বলছে দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 16,000 ফর 9 মান্থস অ্যাট 20% পার অ্যানাম কম্পাউন্ডেড কোয়ার্টারলি। কোয়ার্টারলি কম্পাউন্ডেড হচ্ছে মানে বছরে 4 বার আমরা সুদ প্রদান করছি। তার ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা আমরা লিখে নেব পি ইন্টু 1 প্লাস আর বাই 4/100 হোল টু দি পাওয়ার 40। এখানে টি কত? টি হচ্ছে 9 মান্থস, 9 মান্থস কি ইয়ারে করলে টি ইকাল টু 9/12, দ্যাট মিনস 3/4, 3 দিয়ে কাটলে। এবার এই ফর্মুলাতে আমাদের পি কত? পি হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে 16,000 আমরা বসিয়ে দেবো ইন্টু 1 প্লাস আর কত? আর 20, আর বাই 4 মিনস তাহলে 20/4, দ্যাট মিনস 5, আর বাই 4 মিনস 5/100 হোল টু দি পাওয়ার 40 মিনস 4 ইন্টু 3/4, দ্যাট মিনস এটা হচ্ছে অ্যামাউন্ট। কিন্তু আমাদেরকে চাই হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট। আমি প্রথম অ্যামাউন্টটা বের করি, তারপর ওখান থেকে প্রিন্সিপালটা বাদ দিয়ে দেবো। তাহলে 16,000 ইন্টু এটা কেটে যায় 20, মানে 21/20 ইন্টু 21/20 ইন্টু 21/20, 0 0 0 ক্যান্সেল আউট, 2 ইন্টু 2 4, 4 2 8, 8 and 16 2, দ্যাট মিনস 22 ইন্টু 22 441 ইন্টু 21, দ্যাট মিনস 441 and 8 82 ইন্টু করলে 1 6 2 9 2 6 1 ইন্টু 2 2 2 2 2 and 518, দ্যাট মিনস 18522। সেখান থেকে কিন্তু আমি যদি কিটা আমাদের সাবস্ট্রাক্ট করে দিতে হবে না প্রিন্সিপালটি। সো কম্পাউন্ড ইন্টারেস্ট ICI ইকুয়াল টু 18522 মাইনাস 16,000, দ্যাট মিনস 2522। অপশন সি ইজ কারেক্ট অ্যান্সার হ্যাজ 2522। চলে যাবো, সেটা রেলওয়েজ 2006-এ এসেছে। ইফ দ্য ইন্টারেস্ট ইজ পেয়েবল অ্যানুয়ালি দেন দ্য প্রিন্সিপাল অন হুইচ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট ফর 3 ইয়ার্স অ্যাট 10% per annum ইজ 331 ইজ গিভেন বাই। 4টে অপশন দেওয়া আছে। তাহলে এখানে আমার যেহেতু সিম্পল ইন্টারেস্ট দেওয়া আছে, প্রিন্সিপাল বের করতে হবে। প্রিন্সিপালটাকে আমি পি ধরে নিলাম। পি এর উপর অ্যামাউন্টের ফর্মুলা কি? পি ইন্টু 1 প্লাস আর হেয়ার কত? 10%, আর মিনস 10/100 হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার t মিনস 3 মাইনাস পি, দিস ইজ ইকাল টু 331। এবার এটাকে আমরা ক্যালকুলেট করবো। এটা কেটে যাচ্ছে, তাহলে পি ইন্টু 11³/10³ মাইনাস পি ইকুয়াল টু 331, দ্যাট মিনস পিটা যদি কমন নেই 10³ থেকে যাবে, এখানে 11³ মাইনাস 10³। দেখো এইভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করবো, আমরা কিন্তু খুব বড় মাল্টিপ্লিকেশন করতে যাব না। পি ইন্টু 11³ মাইনাস 10³ কে লিখতে পারি 11 মাইনাস 10 মিনস 1 ইন্টু মানে a³ মাইনাস b³ a মাইনাস b ইন্টু a স্কোয়ার মিনস 11 স্কোয়ার 121 প্লাস ab মিনস a 11 ইন্টু 10 মানে 110 প্লাস b স্কোয়ার 10 স্কোয়ার ইকুয়াল টু 100, এটা লিখতে পারি ইন্টু 331 ইন্টু 10³ মিনস 1000, দ্যাট মিনস p হোয়াট
না 331 ইন্টু 1000, আর এই দিকেরটা যদি অ্যাড করি আমরা পাচ্ছি 331, এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে 1000, অর্থাৎ অপশন বি ইজ কারেক্ট অ্যান্সার হেয়ার। ভেরি ইজি, রেলওয়েজ 2006-এ কিন্তু এই প্রবলেমটি এসেছিল। আজকের লাস্ট প্রবলেম, এটা MBA 2006 এক্সামে এসেছিল। বলছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অ্যাট দ্য সেম রেট অন 5000 ফর 2 years ইজ 72, দ্য রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম। এখানে কিন্তু আমি যদি খুব বড় হয়ে যাবে ফর্মুলা অ্যাপ্লাই করে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করি এবং সিম্পল ইন্টারেস্ট বের করি, দুটোকে যদি সাবস্ট্রাক্ট করি খুব বড় হয়ে যাবে। এখানে কি বলেছে একটু বাংলায় বুঝে নেবো। 5000 টাকার 2 বছরে যেটা চক্রবৃদ্ধি সুদ হয় এবং 2 বছরের যেটা সরল সুদ হয় তার বিয়োগফল হচ্ছে 72 টাকা। তাহলে আমরা কত পার্সেন্ট হারে সুদ নিয়েছিলাম? সুদের হারটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট এবং সরল সুদ, সিম্পল ইন্টারেস্ট দুটোর ক্ষেত্রেই সমান। আমি অপশন চেক করে নেবো। আচ্ছা, 2 বছরের যদি সুদের পার্থক্য 72 টাকা হয়, অর্থাৎ প্রথম বছরে যা সুদ পেয়েছিলাম সেইটারই পরের বছরের সুদ কিন্তু 72 টাকা। তাহলে আমি প্রথম বছরের সুদ কত পাইছিলাম? যদি 6% হারে 5000 টাকার প্রথম বছরের সুদ কত? 5000 টাকার প্রথম বছরের সুদ হচ্ছে 5000 ইন্টু 6/100, অর্থাৎ কিন্তু 300 টাকা। 300 টাকার আবার 6% হারে সুদ কত? না 18, নট 72। পরে অপশন বি চেক করে নেবো। অপশন বি হচ্ছে 5000 টাকার 8% হারে প্রথম বছরের সুদ কত? 400। 400-এর আবার 8% হারে সুদ কত? 32। ইট ইজ নট পসিবল। নেক্সট অপশন সি চেক করে নেবো। 5000 টাকার 10% হারে সুদ 500 টাকা। 500 টাকার আবার 10% হারে সুদ 50 টাকা। তিনটেই কিন্তু হচ্ছে না। অপশন ডি অবভিয়াসলি ট্রু, কিন্তু আমরা তাও চেক করে নেবো। অপশন ডি কি বলছে? 12% হারে 5000 টাকার ফার্স্ট বছরের সুদ কত? 5000 ইন্টু 12/100, দ্যাট মিনস 60 রুপিস। 60 রুপিসের আবার 12% হারে সুদ 600 রুপিস। 600-এর 12% হারে সুদ কিন্তু 72 রুপিস। দ্যাট ইজ obviously 72 is right here. So option D is right here, 12%. তো পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার এই ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন। যদি কোনো কোশ্চেন থাকে তো কমেন্ট সেকশানে সেই কোশ্চেনটি জানাবেন। তাছাড়া আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।